গভীর রাত্রে ঘুরে ঘুরে দেখতেছেন দেশের জনগণ কেমন আছে। এইরকম যদি রাষ্ট্রপ্রধান হইতো, আরে রাষ্ট্রের কোনো সম্পদ তারা ভোগ করে নাই, আর এখনকার দেশের সম্পদ লুটতারাজ করে বহির্বিশ্বে পাঠায় দেয়। এত দুর্নীতি করছে, এত খাওয়া খাইছে যে আর হজম করতে পারতেছে না। জোরে কোন ঠিক কিনা? হজম করতে পারতেছে না, পারবেও না। মানুষের টাকা তুমি লুটতরাজ করেছো, মানুষের পকেট কেটে টাকা নিয়েছো, এসব হিসাব দিতে হবে। দুনিয়াতেও তোমাদের হিসাব হবে, মরণের পরে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইয়া এক এক করে হিসাব দেওয়া লাগবে। যারা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেছেন, যদি কেউ রাষ্ট্রপ্রধান হয়ে যায়, রাষ্ট্রের দায়িত্বে থাকার পরে তোমার যা খাদ্য খাবারের প্রয়োজন, পোশাক আশাকের প্রয়োজন, সন্তানদের লেখাপড়া খরচ করার যা প্রয়োজন, তার চাইতে যদি একটা কানা করিও বেশি নাও, কিয়ামতের দিন চোরের কাতারে দাঁড়াইতে হবে। সুবহানাল্লাহ। এগুলো যদি মানুষ বিশ্বাস করতো, ইমানদার হইত, সব লোক যদি শাসন করত, তাহলে দেশের টাকা আর বহির্বিশ্বে পাচার করার সাহস পাইত না। একটা চোরকে যদি, একটা টাকা চোরকে যদি সেই বাইতুল মুকাররমের সামনে, দেশের সামনে, দেশের সামনে ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব এবং টিভি টেলিভিশনের মধ্যে যদি তাকে ডাস ফায়ার করে মারা হয়, আর রক্ত, গোস্ত, মাংস, চামড়া যদি বাতাসের সাথে মিশে দেওয়া হয়, সারা পৃথিবীর লোক দেখবে, দেশের লোক ভালো হয়ে যাবে, পৃথিবীর লোক ভালো হয়ে যাবে। ঠিক কিনা? আর রাজনীতিক আশ্রয় প্রশ্রয়ে তারা এত দুর্নীতি করতেছে, দুর্নীতি করার পরে এখন তাদের সব গুমর ফাঁস হয়ে যাইতেছে। জোরে কোন ঠিক কিনা? হযরত ওমর এমন খলিফা ছিলেন না, গভীর রাত্রে ঘুরে ঘুরে দেখতেছেন দেশের জনগণ কেমন আছে, কে কি খাইছে, কি পড়ছে, কে কোন অবস্থায় আছে। দেখতে পাইলেন একটা ঝুপড়ির ভিতরে ছোট্ট একটা তাঁবু করা আছে, ওই তাঁবুর ভিতরে একটা মহিলা রান্না করতেছে, টিম টিম করে বাতি জ্বলতেছে, আর ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো মায়ের কাছে আসে, মা মা বলে কাঁদতেছে আর বলতেছে, মা রে, ও মা, কখন খাবার হবে, আমাদেরকে কখন খাবার দিবেন। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কান্না করতেছেন। হযরত ওমর চলে গেলেন সেখানে। যাওয়ার পরে মহিলাকে বললেন, মহিলা, এত রাত পর্যন্ত কেন এই বাচ্চাদেরকে কষ্ট দিতেছেন? আগে কেন রান্না বান্না করে খাওয়ার নাই? এবার মহিলা কাঁদে আর বলে, পথিক, যে পথ দিয়ে এসেছেন সে পথ দিয়ে চলে যান। আমাদের দুঃখ দুর্দশা দেখার মতো কোনো মানুষ নাই। আমরা মদিনা স্টেটের মানুষ নয়, আমরা বাহির থেকে এসেছি, মদিনার খলিফা ওমরের কাছ থেকে সাহায্য নেওয়ার জন্য এসেছি। আজ থেকে 3-4 দিন হলো এখানে তাঁবু ঘিরে আছি। খলিফার দরবারে এত ভিড়, আমরা সেখানে যাইতে পারি নাই। এখানে আমরা আছি, এই 3-4 দিন হলো আমাদের কোনো খাবার নাই তাঁবুর মধ্যে। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না, বলে, মা রে মা, আর সহ্য করতে পারি না, আমাদের খাবার দাও, খাবার দাও। আমি মা কি করব? এই যে আল্লাহর কসম করে বলি, আমাকে তুমি অবিবেচক বলতে পারো না, আমাকে তুমি নিমখারাম বলতে পারো না। এই যে চুলার মধ্যে আমি আগুন দিয়েছি আর পাতিল নাড়তেছি, আর সন্তানদেরকে বলতেছি একটু পরে হবে, একটু পরে খাবি, কিন্তু এই পাতিলের মধ্যে পানি আর পাথর ছাড়া কিছু নাই। সন্তানের পেটে এত ক্ষুধা, তাদের চোখের মধ্যে ঘুম আসে না। হযরত ওমর এই কথা শোনার সঙ্গে সঙ্গে বলতেছেন, আমার যেন পায়ের নিচ থেকে মাটি সরে যাইতেছিল। কেমন খলিফা, কেমন রাষ্ট্রনায়ক, একটু চিন্তা করেন। হযরত ওমর বললেন, মা, একটু অপেক্ষা করো, দেখি আমি কিছু করতে পারি কিনা। পরিচয় দিলেন না, দৌড়ায় চলে গেলেন। গভীর রাত্রে হযরতে আসলামকে বললেন, গুডাউনের দায়িত্ব ছিল আসলাম, বাইতুল্লাহ খাজানা থেকে বললেন, ও আসলাম, এই বাইতুল খাজানার দরজা তুমি খোলো। দরজা খোলা হলো, বস্তার মধ্যে আটা এবং গোস্ত, তরি তরকারি কিছু ঢুকাইলেন, জৈতুনের ডাল ঢুকাইলেন। এবার আসলামকে বলে, আসলাম রে, এই বস্তাটা আমার মাথার উপরে তুলে দাও। আসলাম বলেন, হুজুর, আমি তো আছি আপনার, আমি খেদমত করার জন্য তো আমি গোলাম আছি, আপনি কেন মাথার উপরে নেবেন? এবার হযরত ওমর বলতেছেন, এ আসলাম, আমি যে দৃশ্য দেখে এসেছি, সেই দৃশ্যর কারণে যদি আল্লাহ রাব্বুল
রব্বুল আলামিন আমারে আসামি করে দেয়, আমার বোঝা আমারে বহন করতে দাও, কিয়ামতের দিন আমার বোঝা কেউ বহন করবে না। সুবহানাল্লাহ। হযরত ওমর বারম ওই 18 বস্তা মাথায় করে নিয়ে অর্ধজাহানের খলিফা দৌড়াইতেছেন বুড়ির সেই তাঁবুর কাছে গিয়ে বললেন, বুড়ি মা, মারে মা, দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি করেন, রুটি বানান, তরি তরকারি গোস্ত রান্না করেন। রুটি বানানো হলো। যখন মহিলা রুটি বলতেছে আর ওমর নিজেই রুটি ভাজতেছে, আহারে, এবার হযরত ওমর রুটি ভাজার পর যখন রুটি আর তরকারি হয়ে গেছে, ওই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে উরুর উপর বসে নিয়ে অর্ধজাহানের খলিফা ওই বাচ্চাদের মুখের উপর ভিতরে রুটি দিতেছে আর মহিলাকে বলতেছে, মা আপনিও খান। ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো খাচ্ছে আর তারা হাসতেছে। এবার মহিলা তাকায় দেখলেন ওই পথিকের চোখ দিয়ে পানির ফোঁটা দর করে পড়তেছে। এবার মহিলা বলে ফেললেন, এ পথিক, এই দেশের বাদশা হযরত ওমর না হয়ে তোমার মতো যদি মানুষ হইতো, দেশের জনগণেরা আরো অনেক শান্তি থাকতো। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর নিজের পরিচয় দিলেন না, বললেন, মা, আগামীকাল আপনি বাইতুল্লাহ যাবেন, আগামীকাল ওমরের দরবারে যাবেন, সেখানে আপনার সাথে আমার দেখা হবে, আপনাকে কিছু দেওয়ার চেষ্টা করব। পরের দিন সকালবেলা ওই বুড়ি মানুষ সন্তানদেরকে নিয়ে অনেক কষ্ট করে যখন ওমরের দরবারে চলে গেলেন, আহারে, যাওয়ার পরে দেখতেছে গতকাল রাত্রে যে পথিককে দেখেছিলাম, যেই পথিক আমাদের জন্য মাথায় করে আটার বস্তা নিয়ে এসেছিল, রুটি বানায় আমার সন্তানদেরকে খাওয়াইছিল, এবং আমি বলেছিলাম যে এই দেশের খলিফা ওমর না হয়ে, এই দেশের বাদশা ওমর না হইয়া আপনার মতো মানুষ যদি হইতো, দেশের জনগণ শান্তি পাইতো। আজকে দেখতেছি সেই মানুষটি আজকে বসে আছে খলিফা। জোরে কোন সুবহানাল্লাহ। মহিলা বলেই ফেলে দিলেন, ওমর, আমি ভুল করেছি, আমার আল্লাহর রাস্তে মাফ করে দেন। হযরত ওমর দাঁড়ায় গেলেন আর বললেন, বুড়িমা, আপনি ভুল করেন নাই, উল্টা আমার কাছে ক্ষমা চান না, আমি ভুল করেছি, অন্যায় করেছি, আপনাদের খবরটা আমি আগে নিতে পারি নাই। এই যে 3-4 দিন যে কষ্ট করেছেন, এই কারণে কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমারে আসামি বানাবেন না। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলে আমার সাথে জবান ছেড়ে আওয়াজ দিয়ে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির
সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দরুদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা। জোরে সোরে মোহব্বতে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা। আমার একটা স্বপ্ন পূরণ কর, আমার একটা স্বপ্ন পূরণ কর অগদয়াময়। তোমার পথে চলতে যেন মরণ আমার হয়। আমার একটা স্বপ্ন পূরণ কর অগদয়াময়। তোমার কথা বলতে যেন না পাই আমি ভয়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা। আলহামদুলিল্লাহ, সর্বাগ্রে সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর একটি সোনার বাংলাদেশ দান করেছেন। সুজলা সুফলা শস্য শ্যামলা স্বর্ণ প্রসবিনী সোনার বাংলা আল্লাহ রব্বুল আলামিন স্বাধীন একটি রাষ্ট্র আমাদেরকে দান করেছেন। সেই স্বাধীন দেশের নাগরিক হয়ে স্বাধীন দেশের মধ্যে বসবাস করার তৌফিক দান করেছেন। জুমার নামাজে আল্লাহ পাক আমাদেরকে নামাজ পড়ার উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদের মধ্যে নিয়ে এসেছেন। সেই প্রভুর দরবারে একবার কালিমাতুশ শুকরিয়া আদায় করি। সকলে জবান ছেড়ে আওয়াজ দিয়ে পড়ে নেই আলহামদুলিল্লাহ। আর একটু জোরে গলা ছেড়ে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম বর্ষিত হোক আকা ইমানদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সমস্ত নবীদের সর্দার বিশ্ব নেতা বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে মোহব্বতে পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সুধী সমাজ, আপনারা সকলে কেমন আছেন? আরো জোরে বলেন কেমন আছেন? এমন যদি হতো, এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, এমন যদি হতো। সুবহানাল্লাহ কোন। আমাদের দেশের শাসকেরা যদি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার ভূমিকা পালন করতেন, তাহলে দেশের মধ্যে চুরি ডাকাতি জিনা ব্যভিচারী খুন খারাপি হিংসা বিদ্বেষ কিনা জোর জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়ন সব কিছু দূর হয়ে গিয়ে মানুষেরা একটা সুখময় শান্তিময় কান্ট্রির মধ্যে রাষ্ট্রের মধ্যে বাস করতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কেমন রাষ্ট্রপ্রধান ছিলেন। দেশের জনগণের খবর নেওয়ার জন্য গভীর রাত্রিবেলা ঘুরে ঘুরে দেখতেন দেশের জনগণ কে খাইছে, কে অসুস্থ আছে, কে কোন অবস্থায় আছে, এগুলো খবর নিতেন। অর্ধ জাহানের খলিফা চিন্তা করেন একটু, যে এত বড় খলিফা হওয়ার পর অর্ধ জাহানের খলিফা জনগণের খবর নিচ্ছেন এবং বলেছেন যদি ওই ফুরাত নদীর কিনারে একটা কুকুরও না খায় মারা যায়, কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমি ওমরকে আসামির কাঠ গড়ায় দাঁড়াইতে হবে। সুবহানাল্লাহ। একটা কুকুরের প্রতি, একটা প্রাণীর প্রতি তার কেমন মায়া ছিল, তাহলে চিন্তা
চিন্তা করেন মানুষের প্রতি কেমন মায়া। সেই যুগে চুরি ছিল না, ডাকাতি ছিল না, জিনা ব্যভিচারে, খুন খারাপি, হিংসা বিদ্বেষ কিনা কোনো কিছুই ছিল না। মানুষেরা রাত্রিবেলা ঘরের দরজা খুলে দিয়ে ঘুম আসতো। তাদের জান মাল সম্ভ্রম থেকে শুরু করে ইজ্জত সম্ভ্রম সব কিছু হেফাজত করেছেন জনগণেরাই। জোরে কোন সুবহানাল্লাহ। যেই যুগের মানুষেরা মানুষের রক্ত নিয়ে হুলি খেলা খেলতাম, মানুষের ইজ্জতকে নষ্ট করতাম, মানুষের সম্পদকে লুটতারাজ করে নিত, সেই যুগের মানুষেরা আল্লাহর কোরআন দিয়ে বিশ্ব নবীর কাছে আসার পরে কেমন স্বর্ণের মানুষের পরিণত হয়ে গেলেন। মসজিদের মধ্যে স্বর্ণের একটা হেলমেট পরেছিল কয়েকদিন পর্যন্ত। মসজিদে মুসল্লি আসে যায়, পায়ের সাথে লাথি লাগে, কেউ চোখ রাঙে তাকায় দেখে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও সাহাবীরা, যেদিন থেকে কোরআন দিয়ে রাজ কায়েম হয়ে যাবে, যেদিন থেকে সংসদ ভবন থেকে কোরআন দিয়ে আইন হয়ে যাবে, সেদিন থেকে এই সানা থেকে হাজারা মাওত পর্যন্ত একটা রূপবতী সুন্দরী সুশ্রী সুরামদের অধিকারিণী পূর্ণিমার চাঁদের মতো একজন মহিলা তার রূপের পরশা নিয়ে গভীর রজনীতে একাকিনী যাবে। একজন মানুষ তো তার ইজ্জতের উপর হানা দেওয়া দূরের কথা, তার চেহারার দিকে একের পর দ্বিতীয়বার তাকায়াও দেখবে না। সুবহানাল্লাহ। কোন আমার ভাইরাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাতে ঘুরে ঘুরে দেখতেছেন দেশের জনগণ কেমন আছে। এইরকম যদি রাষ্ট্রপ্রধান হইতো, আরে রাষ্ট্রের কোনো সম্পদ তারা ভোগ করে নাই, আর এখনকার দেশের সম্পদ লুটতারাজ করে বহির্বিশ্বে পাঠায় দেয়। এত দুর্নীতি করছে, এত খাওয়া খাইছে যে আর হজম করতে পারতেছে না। জোরে কোন ঠিক কিনা? হজম করতে পারতেছে না, পারবেও না। মানুষের টাকা তুমি লুটতরাজ করেছো, মানুষের পকেট কেটে টাকা নিয়েছো, এসব হিসাব দিতে হবে। দুনিয়াতেও তোমাদের হিসাব হবে, মরণের পরে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইয়া এক এক করে হিসাব দেওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেছেন, যদি কেউ রাষ্ট্রপ্রধান হয়ে যায়, রাষ্ট্রের দায়িত্বে থাকার পরে তোমার যা খাদ্য খাবারের প্রয়োজন, পোশাক আশাকের প্রয়োজন, সন্তানদের লেখাপড়া খরচ করার যা প্রয়োজন, তার চাইতে যদি একটা কানা করিও বেশি নাও, কিয়ামতের দিন চোরের কাতারে দাঁড়াইতে হবে। সুবহানাল্লাহ। এগুলো যদি মানুষ বিশ্বাস করত, ইমানদার হইত, সব লোক যদি শাসন করত, তাহলে দেশের টাকা আর বহির্বিশ্বে পাচার করার সাহস পাইত না। একটা চোরকে যদি, একটা টাকা চোরকে যদি সেই বাইতুল মুকাররমের সামনে, দেশের সামনে ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব এবং টেলিভিশনের মধ্যে যদি তাকে ডাস ফায়ার করে মারা হয়, আর রক্ত, গোস্ত, মাংস, চামড়া যদি বাতাসের সাথে মিশে দেওয়া হয়, সারা পৃথিবীর লোক দেখবে, দেশের লোক ভালো হয়ে যাবে, পৃথিবীর লোক ভালো হয়ে যাবে। সেরকম ঠিক কিনা? আর রাজনীতিক আশ্রয় প্রশ্রয় তারা এত দুর্নীতি করতেছে, দুর্নীতি করার পরে এখন তাদের সব গুমর ফাঁস হয়ে যাইতেছে। যেরকম ঠিক কিনা? হযরত ওমর এমন খলিফা ছিলেন না, গভীর রাত্রে ঘুরে ঘুরে দেখতেছেন দেশের জনগণ কেমন আছে, কে কি খাইছে, কি পড়ছে, কে কোন অবস্থায় আছে। দেখতে পাইলেন একটা ঝুপড়ির ভিতরে ছোট্ট একটা তাঁবু ঘরা আছে, ওই তাঁবুর ভিতরে একটা মহিলা রান্না করতেছে, টিম টিম করে বাতি জ্বলতেছে, আর ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো মায়ের কাছে আসে মা মা বলে কাঁদতেছে, আর বলতেছে, মা রে, ও মা, কখন খাবার হবে, আমাদেরকে কখন খাবার দিবেন। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কান্না করতেছেন। হযরত ওমর চলে গেলেন সেখানে। যাওয়ার পরে মহিলাকে বললেন, মহিলা,
এত রাত পর্যন্ত কেন এই বাচ্চাদেরকে কষ্ট দিতেছেন? আগে কেন রান্না বান্না করে খাওয়ার নাই? এবার মহিলা কাঁদে আর বলে, পথিক, যে পথ দিয়ে এসেছেন সে পথ দিয়ে চলে যান। আমাদের দুঃখ দুর্দশা দেখার মতো কোনো মানুষ নাই। আমরা মদিনা স্টেটের মানুষ নয়, আমরা বাহির থেকে এসেছি, মদিনার খলিফা ওমরের কাছ থেকে সাহায্য নেওয়ার জন্য এসেছি। আজ থেকে 3-4 দিন হলো এখানে তাবু ঘিরে আছি। খলিফার দরবারে এত ভিড়, আমরা সেখানে যাইতে পারি নাই। এখানে আমরা আছি, এই 3-4 দিন হলো আমাদের কোনো খাবার নাই তাবুর মধ্যে। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না, বলে, মা রে মা, আর সহ্য করতে পারি না, আমাদের খাবার দাও, খাবার দাও। আমি মা কি করব? এই যে আল্লাহর কসম করে বলি, আমাকে তুমি অবিবেচক বলতে পারো না, আমাকে তুমি নিম খারাম বলতে পারো না। এই যে চুলার মধ্যে আমি আগুন দিয়েছি আর পাতিল নাড়তেছি আর সন্তানদেরকে বলতেছি একটু পরে হবে, একটু পরে খাবি, কিন্তু এই পাতিলের মধ্যে পানি আর পাথর ছাড়া কিছু নাই। সন্তানের পেটে এত ক্ষুধা, তাদের চোখের মধ্যে ঘুম আসে না। হযরত ওমর এই কথা শোনার সঙ্গে সঙ্গে বলতেছেন, আমার যেন পায়ের নিচ থেকে মাটি সরে যাইতেছিল। কেমন খলিফা, কেমন রাষ্ট্রনায়ক, একটু চিন্তা করেন। হযরত ওমর বললেন, মা একটু অপেক্ষা করো, দেখি আমি কিছু করতে পারি কিনা। পরিচয় দিলেন না, দৌড়ায় চলে গেলেন গভীর রাত্রে। হযরতে আসলামকে বললেন, গুডাউনের দায়িত্ব ছিল আসলাম, বাইতুল্লাহ খাজানা থেকে বললেন, ও আসলাম, এই বাইতুল খাজানার দরজা তুমি খোলো। দরজা খোলা হলো, বস্তার মধ্যে আটা এবং গোস্ত তৈরি তরকারি কিছু ঢুকাইলেন, জৈতুনের ডাল ঢুকাইলেন। এবার আসলামকে বললেন, আসলাম রে, এই বস্তাটা আমার মাথার উপরে তুলে দাও। আসলাম বলেন, হুজুর আমি তো আছি আপনার, আমি খেদমত করার জন্য তো আমি গোলাম আছি, আপনি কেন মাথার উপরে নেবেন? এবার হযরত ওমর বলতেছেন, এ আসলাম, আমি যে দৃশ্য দেখে এসেছি সেই দৃশ্যর কারণে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমারে আসামি করে দেয়, আমার বোঝা আমারে বহন করতে দাও, কিয়ামতের দিন আমার বোঝা কেউ বহন করবে না। সুবহানাল্লাহ। হযরত ওমর এবার ওই আটার বস্তা মাথায় করে নিয়ে জাহানের খলিফা দৌড়াইতেছেন বুড়ির সেই তাঁবুর কাছে গিয়ে বললেন, বুড়ি মা, মারে মা, দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি করেন, রুটি বানান, তরি তরকারি গোস্ত রান্না করেন। রুটি বানানো হলো। যখন মহিলা রুটি বলতেছে আর ওমর নিজেই রুটি ভাজতেছে, আহারে, এবার হযরত ওমর রুটি ভাজার পর যখন রুটি আর তরকারি হয়ে গেছে, ওই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে উরুর উপর বসে নিয়ে অর্ধজাহানের খলিফা ওই বাচ্চাদের মুখের উপর ভিতরে রুটি দিতেছে আর মহিলাকে বলতেছে, মা আপনিও খান। ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো খাচ্ছে আর তারা হাসতেছে। এবার মহিলা তাকায় দেখলেন ওই পথিকের চোখ দিয়ে পানির ফোঁটা দর দর করে পড়তেছে। এবার মহিলা বলে ফেললেন, এ পথিক, এই দেশের বাদশা হযরত ওমর না হয়ে তোমার মতো যদি মানুষ হইতো, দেশের জনগণের আরো অনেক শান্তি থাকতো। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর নিজের পরিচয় দিলেন না, বললেন, মা, আগামীকাল আপনি বাইতুল্লাহ যাবেন, আগামীকাল ওমরের দরবারে যাবেন, সেখানে আপনার সাথে আমার দেখা হবে, আপনাকে কিছু দেওয়ার চেষ্টা করব। পরের দিন সকালবেলা ওই বুড়ি মানুষ সন্তানদেরকে নিয়ে অনেক কষ্ট করে যখন ওমরের দরবারে চলে গেলেন, আহারে, যাওয়ার পরে দেখতেছে গতকাল রাত্রে যে পথিককে দেখেছিলাম, সেই পথিক আমাদের জন্য মাথায় করে আটার বস্তা নিয়ে এসেছিল, রুটি বানায় আমার সন্তানদেরকে খাওয়াইছিল, এবং আমি বলেছিলাম যে এই দেশের খলিফা ওমর না হয়ে, এই দেশের বাদশা ওমর না হয়ে আপনার মতো মানুষ যদি হইতো, দেশের জনগণ শান্তি পাইতো। আজকে দেখতেছি সেই মানুষটি আজকে বসে আছে খলিফা। জোরে কোন সুবহানাল্লাহ। মহিলা বলে ফেলে দিলেন, ওমর, আমি ভুল করেছি, আমার আল্লাহর রাস্তায় মাফ করে দেন। হযরত ওমর দাঁড়ায় গেলেন আর বললেন, বুড়িমা, আপনি ভুল করেন নাই, উল্টা আমার কাছে
কাছে ক্ষমা চান না, আমি ভুল করেছি, অন্যায় করেছি, আপনাদের খবরটা আমি আগে নিতে পারি নাই, এই যে 3-4 দিন যে কষ্ট করেছেন এই কারণে কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমারে আসামি বানাবেন না। সুবহানাল্লাহ। কেমন খলিফা ছিলেন আর এক রাত্রে ঘটনা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাত্রিবেলা ঘুরে ঘুরে দেখতেছেন দেশের জনগণরা কে কি খাইছে, কি পড়ছে, কে অসুস্থ আছে, কার কি অবস্থা, ঘুরতে ঘুরতে দেখতেছে একটা তাঁবুর বাহিরে একজন মানুষ দৌড়াদৌড়ি করতেছে, ছোটাছুটি করতেছে, চেহারার মধ্যে ক্লান্তর ভাব, তার চেহারার ঘাম ছুটে যাচ্ছে। হযরত ওমর বললেন, ভাই আপনি কেন দৌড়ান, কি হয়েছে? সেই মানুষটা বলতেছে, ভাই যেই রাস্তা দিয়ে আসছেন সেই রাস্তায় চলে যান, হে পথিক আমার খবর নেওয়ার আপনার দরকার নাই। বলতেছে, না আপনি মনে হয় কোনো বিপদের মধ্যে আছেন, আপনার চেহারার মধ্যে ক্লান্ত দেখা যাচ্ছে। এবার ওই বেদুইন বলল, আমি একটা বেদুইন মানুষ, আমার স্ত্রী গর্ভ অবস্থায় আছে, তার পেটের প্রসব যন্ত্রণা উঠেছে, আমার স্ত্রী পেটের প্রসব যন্ত্রণা উঠেছে, আমার এই ঘরের মধ্যে আর কোনো মহিলা মানুষ নাই, আমার স্ত্রী চিল্লাইতেছে, কান্নাকাটি করতেছে, তার কান্নাকাটি আমি সহ্য করতে পারতেছি না, এই জন্য আমি বাহিরে দৌড়াদৌড়ি ছোটাছুটি করতেছি, আমি কি করব আমি কিছু বুঝে উঠতে পারতেছি না। হযরত ওমর বললেন, ভাই একটু দেরি করেন, আমি আসতেছি। হযরত ওমর দৌড়ে চলে গেলেন বাড়িতে। যাওয়ার পরে তার এক সন্তান ছিল, নাম ছিল আব্দুল্লাহ। ডাক মারলেন আব্দুল্লাহর মা, বাড়াও, ঘর থেকে বাড়াও। দৌড়ায়া চলে আসলেন ওমরের স্ত্রী, বলতে তাড়াতাড়ি বোরকা গায়ে দাও, হিজাব গায়ে দাও, যাইতে হবে এক জায়গায়। বলে এত রাত্রে কোথায় নিয়ে যাবেন? বলে এত রাত্রে নিয়ে যাইতে চাই, একটা জান্নাতের টিকিট আছে, সেই জান্নাত তোমার জন্য আল্লাহ পাক বরাদ্দ করে রেখেছেন। এবার মহিলা ওমরের স্ত্রী বললেন, প্রাণের স্বামী সেই জান্নাতের টিকিট তো আপনিও নিতে পারতেন, আপনি কেন আমার কাছে এসে বলতেছেন? ওমর বললেন, এমন জান্নাতের টিকিট, সেই টিকিটটা শুধুমাত্র মহিলারাই নিতে পারে, পুরুষের নেওয়ার অধিকার নাই, চলো তাড়াতাড়ি। এবার স্বামী আর স্ত্রী গভীর রাত্রিবেলা দৌড়ে দৌড়ে চলে আসলেন। আসার পরে ওই বেদুইনকে বললেন, ভাই আপনি সাইড দেন, আমি একটা ধাত্রীকে নিয়ে আসছি, এই সন্তান প্রসব সন্তান ধরার জন্য একটা মহিলাকে নিয়ে আসছি। ঘরের মধ্যে ওমরের স্ত্রীকে পাঠিয়ে দিলেন এবং স্ত্রীকে বললেন, আমি যে খলিফাতুল মুসলিমিন এই পরিচয় দেওয়ার দরকার নাই। ওমরের স্ত্রী আবার ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে যাওয়ার পরে ওই বেদুইনের স্ত্রীর পেট থেকে একটা সদ্য একটা ছেলে সন্তান হয়েছে, যেন ওই পূর্ণিমার চাঁদ তার কোলের মধ্যে ধরা দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। এবার ওমরের স্ত্রী খুশির ছুটে বলেই ফেললেন, ও ভাই বেদুইন, তোমার বন্ধুকে জানায় দাও, তোমার বন্ধু খলিফাতুল মুসলিমিনকে জানায় দাও, ছেলে সন্তান হয়েছে, সুসংবাদ। সুবহানাল্লাহ। ওই ইহুদি বেদুইন আশ্চর্য হয়ে গেলেন, বুঝতে পারলেন ইনি তো সাধারণ মানুষ নয়, ইনি হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাত ধরে এবার বললেন, ভাই আপনার পরিচয় আগে কেন দেন নাই? আপনার পরিচয় যদি আমি পাইতাম আপনার সাথে বেয়াদবিমূলক আচরণ করতাম না। হযরত ওমর বললেন, দেশের সমস্ত জনগণই হচ্ছে, দেশের জনগণের জান মাল সম্পদ আব্রু রক্ষা করার দায়িত্ব একটা ইমানদারের। সুবহানাল্লাহ। কোন সে ইহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, নাসারা হোক, হিন্দু হোক, যেই জাতেরই মানুষ হোক না কেন, তার সম্পদের উপরে হানা দেওয়া মুসলমানের জায়েজ নাই। জোরে কোন ঠিক কিনা? আপনি হিন্দুদের সম্পদকে কুক্ষিত করতে পারবেন না, তাদের মন্দির ভাঙতে পারবেন না, এবং তাদের খ্রিস্টানদের গির্জা ভাঙতে পারবেন না। ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। আল্লাহর রাসূল বলেছেন, মুসলমান যেখানে আছে বেশি, সংখ্যালঘু যারা আছে, তাদের কোনো উপাসনালয় এবং তাদের ধর্মের উপরে আঘাত করলে, সম্পদের উপর আঘাত করলে, বাড়িঘর ভাঙলে, কিয়ামতের দিন আমি নবী ওই মুসলমানের বিপক্ষে, ওই অমুসলিমের পক্ষে হইয়া আল্লাহর দরবারে মামলা দায়ের করব। জোরে কন্যা আল্লাহু আকবার। ইসলাম ধর্ম কত সুন্দর!
দেশের মধ্যে একটা দেশে আওয়ামী লীগ থাকবে, বিএনপি থাকবে, জাতীয় পার্টি থাকবে, জাসদ থাকবে, বাসদ থাকবে, নাস্তিক থাকবে, আস্তিক থাকবে, সব মানুষের থাকার এবং বাঁচার অধিকার আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কোন ধর্মের মানুষকে আঘাত করা যাবে না, ইসলাম নিষেধ করে দিয়েছে। একাকিনী গভীর রাত্রিবেলা একজনকে সঙ্গে নিয়ে চুপি চুপি ঘর থেকে বাহির হয়ে হিজরত করলেন। দীর্ঘ 13 দিন পর্যন্ত পায়ে হেঁটে, উঠে চড়ে, ঘোড়ায় চড়ে, কত কষ্ট করে গুহার মধ্যে থেকে কষ্ট করে মদিনায় হিজরত করে চলে গেলেন। আহারে, কত নির্যাতন নিপীড়ন করেছিল বিশ্বনবীকে। মদিনায় যাওয়ার পরে ইসলাম স্টেট কায়েম হয়ে গেল। ইসলাম মদিনা শাসিত হচ্ছে। এবার আর একা নাই, বিশ্ব নবীর সাথে এখন 10,000 সাহাবীকে নিয়ে সেই মক্কায় যাচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই মক্কায় নবীজি গিয়েছিলেন হজ করার জন্য, নবীজিকে হজ করতে দেওয়া হয় নাই, মক্কার ঘর খোলা হয় নাই, নবীজিকে ফেরত দেওয়া হয়েছে। সেই নবীজি আজকে যেখান থেকে চুপি চুপি চলে এসেছিল গভীর রাত্রে, আজকে যাচ্ছে বীরের ভেষে। জোরে কোন আল্লাহু আকবার। অস্ত্র সজ্জায় সজ্জিত সাহাবীদেরকে নিয়ে যাচ্ছেন। আল্লাহর নবী যখন বিজয় বেশে মক্কা বিজয় করার পরে যখন যাচ্ছেন, আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ অহংকার করেন নাই, তাকব্বুরি করেন নাই, এবং কারো মানুষের বাড়িতে হানা দেয় নাই, কারো বাড়ি ঘর ভাঙে নাই। আল্লাহর নবী বলেছেন, ও সাহাবীরা, কারো বাড়ি ঘর ভাঙবা না, ছোট বাচ্চাদেরকে মারবা না, মহিলাদেরকে মারবা না, অসুস্থ মানুষদেরকে মারবা না, বৃদ্ধদের গায়ে হাত দিবা না। কাউকে যদি অ্যারেস্ট করতে হয়, ধরতে হয়, আমি নবীর কথা অনুমতি বাদ দিয়ে কাউকে ধরাও যাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ারাইতান নাস সায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। যখন ইসলাম বিজয় হবে, আপনি দেখতে পাবেন দলে দলে লোক ইসলামের ভিতরে চলে আসতেছে। জোরে কোন না সুবহানাল্লাহ। আপনাকে এই অধিকার কে দিয়েছে যে আপনি অন্য ধর্মাবলম্বী মানুষের মন্দিরের উপর আঘাত করবেন? না, এটা মুসলমান করতে পারে না। মুসলমানেরা আরো অন্য ধর্মাবলম্বী মানুষের মন্দির, গির্জা, পেগোডা যা কিছু আছে সেগুলোকে পাহারা দিবে একজন ঈমানদাররা। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা বর্তমান দেখতে পাচ্ছি বাংলাদেশের অনেক আলেম ওলামা, মাদ্রাসার ছাত্র, তারা মন্দিরকে পাহারা দিচ্ছে যাতে করে কোনো সহিংস না হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন বিজয় ভেসে যাচ্ছে মক্কায়। 10,000 সাহাবী তার সাথে আছে। যখন যাচ্ছেন তার মাথাটা এরকম নিচু হয়ে যাচ্ছে, ওই উটের সাথে কপালের সাথে বাড়ি লাগতেছে। চিন্তা করেন, যাওয়ার পরে যখন মক্কার ভিতরে প্রবেশ করলেন, প্রবেশ করার আগে তাবু গেড়েছে। সেই সময় লিডার ছিল আবু সুফিয়ান। আবু জেহেল মারা গিয়েছে, উতবা, সাইবা তারাও মারা গিয়েছে। এখন লিডার হচ্ছে আবু সুফিয়ান। আবু সুফিয়ান গোয়েন্দা বাহিনীকে পাঠিয়ে দিল, যাও গিয়ে দেখো তো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কতজন মানুষকে নিয়ে আসছে আজকে মক্কা বিজয় করার জন্য। আমার ভাইয়েরা, এবার যখন গোয়েন্দা বাহিনী আসলো, আল্লাহর নবী বলেছেন, ও সাহাবীরা, তোমরা পায়খানা বানাবা কম, চুলা বানাবা বেশি। সুবহানাল্লাহ কোন। সুবহানাল্লাহ কয় না কে? যুদ্ধ একটা কৌশল, মানে যে অন্যজনের চোখে ধাঁধা লাগে দেওয়া, বুঝেননি? শত্রু বাহিনীর চোখে ধাঁধা লাগে দেওয়া যুদ্ধ একটা কৌশল। তোমরা চুলা বানাবা বেশি আর পায়খানা বানাবা কম। এখন রাত্রে গোয়েন্দা বাহিনী আসছে, আসার পরে দেখতেছে জায়গায় জায়গায় চুলা জ্বলতেছে, পাহাড়ের উপর থেকে চুলা গোনা শুরু করছে। মানুষটা দেখতে পাচ্ছে না, চুলা গুনতেছে। শেষ রাত হয়ে গেছে, যখন ভোর হয়ে গেছে, আবু সুফিয়ানের কাছে রিপোর্ট নিয়ে গেল। কি খবর, রাত্রে কতজন মানুষ দেখলা? বলে, মানুষ গুনবো কি হুজুর, চুলা গুনে শেষ করতে পারি নাই। বেকুব, বেয়াদব, তোরে পাঠাইছি মানুষ করতে, লোক কেমন আছে, আর তুই চুলা গুনতে গেছস। আর বলছে কি পায়খানা বানাবা কম। সকালবেলা এখন ন্যাচারাল কল, সকালে তো সবারই লাগে, বুঝেন না এই কথা। এখন পায়খানা কম, দীর্ঘ লাইন ধরেছে একটা পায়খানার সামনে। এখন সকালবেলা গোয়েন্দা বাহিনী যা দেখতেছে, বাপ রে বাপ, এ কি এত মানুষ! দেখবেন যদি একটা 1000 লোকের একটা মিছিল বের হয়,
জিজ্ঞাসা করা হয় কেমন, আরে ভাই না হলে 5-6 হাজার হবে, যেরকম ঠিক কিনা। আর 10,000 মানুষ যদি পায়খানার সামনে লাইন দেয় তাহলে কত মানুষ দেখা যাবে? গোয়েন্দা এখন 8টা ব্যস্ত করে না, আমাকে ধরে ফেলে মারে ফেলে দেয়, চলে গেছে আবু সুফিয়ানের কাছে। কি খবর, কতজন মানুষ দেখলে? হুজুর কি আর মানুষ গুনবো, পায়খানার সামনে যে লাইন দেখলাম, লাইন গুনে শেষ করতে পারি নাই। বলে বেটা লোক পাঠাইছে লোক গুনতে, আর তুই পায়খানার লাইন গুনতে গেছস। রাত্রে আসলে ওই গুনে আসছিল চুলা, আর তুই গুনে আসছস পায়খানার লাইন। আমি নিজে যাব। আবু সুফিয়ান এবার ঘোড়ার উপর উঠে নিচে চলে আসলেন। পাহাড়ের উপর থেকে দেখতেছে 10,000 মানুষ এক জায়গায়, বোঝেন নাই তাহলে কত মানুষ দেখা যাবে। আবু সুফিয়ান সেখান থেকে ফিরতেছে, এমন সময় রাসূলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলার সাথে দেখা হয়েছে। হযরত আব্বাসকে দেখার পরে বলতেছেন, আবু সুফিয়ান বলতেছেন, ও আব্বাস, তোমার ভাতিজা আব্দুল্লাহর ছেলে তো, সে তো এরকম ভাবে বাদশাহ হয়ে গেছে, সে তো বাদশাহ হয়ে গেছে। এবার আব্বাস বলতেছে, এটা বাদশাহী নয়, তোমার চোখ তোমার সাথে প্রতারণা করতেছে, তোমার চোখ তোমার সাথে জুলুম করতেছে। ভালো করে চোখ মেলে দেখো, ভালো করে দেখো, এরা বাদশাহী নয়। যদি বাদশাহী হইতো তাহলে তোমার এই বডির সাথে তোমার মাথা থাকতো না, বাদশাহী হলে তোমার বডির সাথে মাথা থাকতো না, মাথা আলাদা হয়ে যাইত। এটা বাদশাহী নয়, এটাই হচ্ছে নবুয়ত। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার ভিতরে প্রবেশ করলেন, তাকায় তাকায় দেখতেছে যেই সমস্ত কাফেরেরা খাব্বাবকে মেরেছিল, খুবাইবকে মেরেছিল, সুমাইয়াকে মেরেছিল, হযরতে বেলালকে উত্তপ্ত বালির উপরে শুয়ে দিয়েছিল, লোহার রড দিয়ে পিটাইছিল, যেই সমস্ত মানুষেরা সাহাবায়ে কেরামদের থেকে বাড়ি থেকে ঘর থেকে বাহির করে দিয়েছিল, ওই সমস্ত কাফেররা থরথর করে কাঁপতেছে। তাদের কি আর রূহ ভিতরে আছে? রূহ তো মুখের কাছে চলে আসছে। বোঝেন নাই কথা? আজকে আর যুদ্ধ করতে হবে না, আজকে খালি নবীর একটা চোখের ইশারা করলে ওই কাফেরদের দেহ থেকে মস্তক নিচে পড়বে। কাফেররা ভয়ে থরথর করে কাঁপতেছে। আল্লাহর নবী বললেন, ও কাফেররা, আজকে তোমরা কি আশা করো আমার কাছ থেকে? আজকে কেমন ব্যবহার তোমরা আশা করো? কাফেররা কোনো কথা বলার সাহস পাইল না। একজন কাফের সাহস করে বলে ফেললো, ইয়া মুহাম্মদ, আজকে আমরা তোমার কাছ থেকে আশা করি একজন ভ্রাতুষ্পুত্র, একজন সুন্দর ভ্রাতুষ্পুত্রের কাছ থেকে একটা ভাই যে আশা করে, সেই আশায় আমরা করতে চাই। সুবহানাল্লাহ। কোন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও মক্কার লিডাররা শুনে রাখেন, জেনে রাখেন, আমি সেই সিদ্ধান্ত নিয়েই ফেলে দিয়েছি। আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম তার 11 ভাইকে দেখার পরে চিনে ফেলে দিয়েছিল। তার 11 ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামকে মরণ কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল। ওটা মরণ টানেল ছিল না, মরণ কুয়া ছিল না, ওই কুয়ার এই পাশ থেকে ঢুকেছিল, আর ওই পাশে মিশরের রাজ সিংহাসনে আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামকে বসায় দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরাম, হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার 11 ভাইকে দেখে চিনে ফেলে দিয়েছিল, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমাকে কি তোমরা চিনতে পেরেছো? বলে, না, চিনতে পারি নাই। বলে, যে ভাইকে তোমরা কুয়ায় ফেলে দিয়েছিলে আমি সেই ইউসুফ। সমস্ত ভাইরা থরথর করে ভয়ে কাঁপতেছে, আজকে তোমাদেরকে ফাঁসি দিবে, জুলুম করবে, নির্যাতন করবে। ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওমা, আজকে তোমাদের উপরে কোনো ক্ষোভ নাই, রাগ নাই, নির্দেশ নাই, কোন রকম তোমাদের উপর আমি জুলুম করব না। আজকে তোমাদের সকলকে আমি মাফ করে দিলাম। আল্লাহর হাবিব বললেন, মক্কা বিজয় হয়েছে বিধায় আমি তোমাদের উপর জুলুম করব, অত্যাচার করব, নির্যাতন করব, এটা ভেবো না। আমি সিদ্ধান্ত নিয়েই ফেলেছি, আমি তোমাদের উপরে তোমার কোনো রাগ নাই, ক্ষোভ নাই, বিদ্বেষ নাই, কোনো কিনা নাই, হিংসা নাই, আমি তোমাদের সকলকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ঐতিহাসিক গুণ আশ্চর্য হয়ে গেছেন। এই ঘটনা আপনারা দেখার পর আশ্চর্য হয়ে গেছেন। একটা মানুষের উপরে এতটা নির্যাতন করলো, তার সাথীদেরকে নির্যাতন করলো, মারে ফেলে দিল, ঘর থেকে বাহির করে দিল, বিবাল বাচ্চা সবকে ছেড়ে রাতের গভীরে পালিয়ে গেল। তারপরে তার
মহানুভবতা দেখে লক্ষ লক্ষ মানুষ একইবারে মুসলমান হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এমনি সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পাইলেন একজন বুড়ি মানুষ একটা গাঠুরি নিয়ে মাথায় না একবার ফেলে দেয়, দৌড়াইতেছে। আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন বুড়ির কাছে, যা বলতেছে, বুড়ি মা, এই গাঠুরি নিয়ে আজকে আপনি কোথায় যাইতেছেন? বুড়ি বলতেছে, বাবা তুমি জানো না আব্দুল্লাহর পোলা মুহাম্মদ আসতেছে মক্কা বিজয় করার জন্য, শুনেছি যে সে যাকে পাচ্ছে তাকে কচু কাটা করতেছে, আমারও পালে সে হত্যা করে ফেলবে, এই জন্য ভয়ে পলাইতেছি। আল্লাহ নবী বললেন, মা তুমি কি সেই আব্দুল্লাহর পোলা মুহাম্মদকে কোনোদিন দেখেছেন? বল না, দেখি নাই। বালাই শাক দেখি নাই, তার কথা শুনেই যে ভয় লাগতেছে, দেখলে তো আমি দম আটকে মারাই যাব, দেখিনি তাও ভালো। আল্লাহ নবী পরিচয় দিলেন না, বললেন, বুড়িমা এত বড় গাঠুরি নিয়ে যাইতে তোমার কষ্ট হইতেছে মা, এই বস্তাটা গাঠুরিটা আমার মাথায় দাও, আমি নিয়ে যাই। বুড়ি বলতেছে, বুঝতে পারছি আজকে বিপদের দিন, তুমি এই বস্তা চুরি করা ধান্দা করতেছো। বোঝেন নাই কথা? কারো সর্বনাশ, কারো পৌষ মাস, বোঝেন নি? কেউ কারো ঘর পুড়ে যায়, কেউ ঘর পোড়ার মধ্যে আলু খায়, আলু পোড়া খায়। যেরকম ঠিক কিনা? কেউ অশান্তির আগুনে জ্বলতেছে, কেউ যা সেখান থেকে লুটতারাজ করতেছে, বাড়ি ঘর ভাঙে মানুষের সম্পদ অর্জন করতেছে। যেরকম নাউজুবিল্লাহ, আস্তে করেন কারো যেরকম নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, একটা দেশের মধ্যে দল থাকতে পারে, মত থাকতে পারে, আপনার সেই ভাই আওয়ামী লীগ করতে পারে, বিএনপি করতে পারে, জাতীয় পার্টি করতে পারে, জাসদ করতে পারে, বাসদ করতে পারে, শিবির করতে পারে, যাই করুক না কেন সে তো আপনার ভাই। সে তো ভাই, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, নাসারা হোক, সে তো একজন মানুষ, তার জান মাল সম্পদ সবকিছু রক্ষা করার দায়িত্ব একজন মুসলমানের। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে ইসলামের শিক্ষা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বুড়িমা এই গাঠুরি আমাকে দাও, আমি মাথায় করে বহন করে নিয়ে যাই। বুড়ি বলতেছে, বুঝছি তুমি এটা নিয়ে পালানোর বুদ্ধি, আজকে বিপদের দিন। সেই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বুড়িমা আমি মাথার উপরে গাঠুরি নিব আর হাত তুমি আমার ধরবে, তাহলে তো আর পালাইতে পারবো না। বুড়ি বললেন, যাক বিনা পয়সায় একটা কুলিও পাইলাম, আবার একটা বিনা পয়সায় লাঠিও পাইলাম, সমস্যা নাই। এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথার উপরে ওই গাঠুরি নিয়ে আর রাসূলের হাত ধরে যাইতেছে বুড়ি। যখন চলে গেলেন সেই গুহার কাছে, ওই গুহার মধ্যে তার আত্মীয় স্বজন ভাতিজারা ছেলেরা আগেই লুকাইছে, তারা গুহার মধ্যে থেকে মাথা বাহির করে দিয়ে বললেন, বুড়ি রে, যার ভয়ে বাড়ি ছাড়লে, ঘর ছাড়লে, সেই বিশ্ব নবীর মাথার উপরে গাঠুরি দিয়ে কোন সাহসে গুহার কিনারে আসলে? সুবহানাল্লাহ। বুড়ি এবার কেঁদে ফেলে দিলেন, চোখের পানি ছেড়ে কাঁদতেছে। একবার নবীর চেহারার দিকে তাকায়, আর একবার গাঠুরির দিকে তাকায়। বুড়ি এবার কাঁদতেছে আর বলতে, সত্যিকারই যদি ইনি আব্দুল্লাহর পোলা মুহাম্মদ হয়, এই মানুষ কোনোদিন মানুষ খুন করতে পারে না, এই মানুষ কোনোদিন মানুষ মারতে পারে না, এই মানুষ কোনোদিন নির্যাতন করতে পারে না, নিপীড়ন করতে পারে না। সত্যিকারই আল্লাহর নবী আর দরি নয়। বাবারে, আমারে কালেমা পড়ায়া মুসলমান বানায় দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় প্রবেশ করতেছেন। বললেন, তোমরা কোন বৃদ্ধ মানুষের গায়ে হাত দেবে না, নারীর গায়ে হাত দেবে না, ছোট বাচ্চার গায়ে হাত দেবে না, অসুস্থ মানুষকে হাত দেবে না, কোন মানুষকে তোমরা অ্যারেস্ট করবে না, ধরবে না আমার অনুমতি ছাড়া। আর যারা নিজের ঘরে অবস্থান করবে তাদের সাথে কোনো যুদ্ধ হবে না। যারা এমনকি যে আবু সুফিয়ান নবীকে এত কষ্ট দিয়েছে, আল্লাহর নবী বলেছেন সে আবু সুফিয়ানের বাড়ির মধ্যে আশ্রয় নিলে তাদেরকেও ক্ষমা ঘোষণা করা হবে। সুবহানাল্লাহ। দেখেন নবুয়ত কারে কয়, এবং মক্কার ভিতরে যারা অবস্থান করে তাদের সকলকে ক্ষমা করে দেওয়া হবে। আমার ভাইয়েরা, যখন মক্কার কাছে চলে গেলেন, যেই মক্কায় গিয়েছিলেন নবী হজ করার জন্য, নবীর জন্য মক্কার গেট খোলা হয় নাই, দরজা খোলা হয় নাই। আজকে সেই চাবিওয়ালা আসে বলতেছে, হুজুর এই যে মক্কা ঘরে চাবি নেন, আপনি ভিতরে ঢুকবেন না? যেরকম সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার সেই দরজা খুললেন, গেট খুললেন, খোলার পরে আবার সেই চাবিটা সেই মক্কার সেই লোকের হাতে দিয়ে দিলেন, চাবিওয়ালার হাতে, এবং বললেন যে
তোমার কাছ থেকে যে চাবি নিবে সে জালেম বলে সাব্যস্ত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তারপর থেকে সেই বংশের লোকেরা এখন পর্যন্ত মক্কা ঘরের চাবি বহন করতেছে। বাদশা ফাহাদ থেকে শুরু করে এই যুবরাজ সালমান পর্যন্ত সেই বংশের মানুষের কাছ থেকে চাবি লাই নাই। কে নেবে আর কে জালিম হয়ে যাবে? জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ মক্কা ঘরের মধ্যে প্রবেশ করলেন। 360টি মূর্তি আছে। আল্লাহর নবীর হাতের মধ্যে লাঠি ছিল, ছড়ি ছিল। লাঠি দিয়ে এবার মূর্তির দিকে আঘাত করতেছে আর বলতেছে, কুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য অবগত, মিথ্যা প্রতিস্ফুত। যেরকম সুবহানাল্লাহ। সত্য এসেছে, সেখানে মিথ্যা থাকতে পারে না। আলো এসেছে, অন্ধকার দূর হবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, মক্কা ঘরের থেকে সেই মূর্তিগুলো বাহির করে দেওয়া হলো। হ্যাঁ, শুনে রাখুন ভালো করে, মুসলমান মূর্তি বানাইতে পারে না। যেই দেশের মানুষেরা মূর্তি বানায়, মূর্তি সাপোর্ট করে, সেই দেশের উপরে আল্লাহর লানত, আল্লাহর গজব অবতীর্ণ হয়। জোরে কোন নাউজুবিল্লাহ। অন্য ধর্মের মানুষরা, হিন্দুরা, তারা যত ইচ্ছা মূর্তি বানাতে পারে, তাদের প্রতিমা বানাইতে পারে, কোনো আপত্তি নাই। কিন্তু মুসলমান হয়া মূর্তি বানাইতে পারে না। জোরে কোন ঠিক কিনা? দেশের মধ্যে গজব আসে। এই কথাই হেফাজতে ইসলাম বলেছিল। হাজার হাজার আলিম ওলামাকে জেলখানার মধ্যে বন্দী করেছিল। আরে সেই মূর্তিগুলো দেখা গেল, সেই মূর্তিদেরকে ভেঙে ভেঙে চূর্ণ বিচূর্ণ করা হয়েছে। মূর্তির গলায় জুতার মালা পরে দেওয়া হয়েছে। এখন বলতে পারে, হুজুর এই যে মুসলমানের মূর্তি ভাঙলো, এটা কেমন কাজ করলো? এটা নিঃসন্দেহে অন্যায় কাজ করেছে। কিন্তু যারা মুসলমান হয়ে মূর্তি বানাইছে, তারা বড় অন্যায় কাজ করেছে। যারা বলেন ঠিক কিনা? এই ভাঙ্গার তারা সুযোগ করে দিয়েছে, না বানাইলে তো ভাঙতো না। জোরে কোন ঠিক কিনা? আমার কি কথা হলো, এই মূর্তিগুলো না ভাঙে, এই মূর্তিগুলো তুলে নিয়ে মামার বাড়ি দিল্লি পাঠাইলে ভালো হইতো। জোরে কোন ঠিক কিনা? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে বাংলাদেশের জনগণের পকেট থেকে টাকা নিয়ে মূর্তিগুলো তৈরি করা হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, এদিকে আসেন। আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন রাষ্ট্র কায়েম করলেন, যে রাষ্ট্রের মধ্যে চুরি নাই, ডাকাতি নাই, জিনা নাই, ব্যভিচারী নাই, খুন খারাপি, হিংসা বিদ্বেষ কোনো কিছুই নাই। মানুষেরা রাত্রিবেলা দরজা খুলে ঘুম আসে, কোনো রকম কোনো সমস্যা নাই। যেরকম সুবহানাল্লাহ, কোনো সমস্যা নাই। দেশের নাগরিকেরা এখন শান্তির মধ্যে আছে। হ্যাঁ, ভালো করে খেয়াল রাখেন, জেনে রাখেন, কোন মুসলমানের সন্তান, কোন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা তাদের মূর্তি ভাঙতে পারবে? কয় না কেন? ভাঙতে পারবে? জায়েজ নাই, ভাঙা যাবে না। তাদেরকে আপনারা সহযোগিতা করবেন। আমাদের দেশের মধ্যে পরম ধর্ম সহিংস জাত আমরা মুসলমান, আমাদের মধ্যে কোনো মারামারি নাই। সাম্প্রদায়িক এবং সম্প্রীতি বাংলাদেশের মধ্যে সবচাইতে বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে দেখা যাচ্ছে পাশ্চাত্য হিন্দু, তারা বলতেছে মুসলমানরা হিন্দুদেরকে মেরে মেরে ভারত পাঠিয়ে দিতেছে। আপনাদের কি জানা আছে এই যে গোপীনাথপুরে কোনো হিন্দুকে মারা হয়েছে, কোনো গির্জা ভাঙা হয়েছে, মন্দির ভাঙা হয়েছে, কোনো মূর্তি ভাঙা হয়েছে, এরকম কোনো রেকর্ড আছে? জোরে কোন আছে? মুসলমান এই কাজ করতে পারে না। এই মুসলমানের নাম দিয়ে যারা জঙ্গি ট্যাগ লাগায়া যারা এই কাজ করে, তারা এখন আর নাই। জোরে কোন ঠিক কিনা? তাদেরকে ধরে দিতে হবে প্রশাসনের কাছে। মুসলমান কোনো সময় অন্য ধর্মের মানুষকে এরকম অত্যাচার নির্যাতন করতে পারে না। জোরে কোন আল্লাহু আকবার। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের জমানায় যাচ্ছেন। এবার যাওয়ার সময় জেরুজালেমের কাছে চৌরাস্তার মধ্যে চলে গেছেন। এই ঘটনাটা একটু মন দিয়ে শুনেন, সংক্ষিপ্ত বলতেছি। অর্ধ জাহানের খলিফা, অর্ধ পৃথিবী পায়ের তলায় চলে এসেছে। আমর ইবনে আস এবার সেনাপতি হয়ে যাইতেছে। যাওয়ার পরে জেরুজালেমের চৌরাস্তার মোড়ে গিয়েছে। যাওয়ার পর সেখানে তাবুগারে আছে, জেরুজালেমের মধ্যে ঢুকতে দিচ্ছে না, সেখানে তাবুগারে তারা আছে। রাত্রিবেলা একটা অঘটন ঘটে গেল। সেটা হলো কি, খ্রিস্টানদের যিশু খ্রিস্টান অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মূর্তি ছিল। সেই মূর্তির নাক কে যেন রাত্রিবেলা ভেঙেছে।
আমর ইবনে আসের কাছে বিচার দেওয়া হলো, হুজুর আপনারা যুদ্ধ করে পারবেন না দেখে আমাদের নবী ঈসা নবীর মূর্তি আপনার নাক ভেঙেছেন, আপনাদের মতো এরকম জালিম আর কেউ নাই, কারণ আপনাদের নবী নিষেধ করেছে মূর্তি ভাঙতে, আপনারা কেন ভাঙলেন? হযরতে আমর ইবনে আস বললেন, না আমরা এই কাজ করি নাই। তখন বলে, না আপনারাই করেছেন, যদি আপনারা স্বীকার না করেন তাহলে আপনাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা মূর্তি বানায়া এই চৌরাস্তার মোড়ে সেই মূর্তির নাকও আমরা ভাঙতে চাই, প্রতিশোধ হয়ে যাও, নাকের বদলে নাক। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমরা মুসলমান, কোন ধর্মকে আমরা ছোট করি না, কোন ধর্মের নবীকে আমরা ছোট করি না, সব ধর্মের নবীকে আমরা তাদের উপর ঈমান আনয়ন করি, কোন মানুষকে আমরা ছোট মনে করি না। তোমাদের ধর্মের ঈসা আলাইহিস সালাম নাক আমরা ভাঙি নাই, কিন্তু তারা বিশ্বাস করে না, বলতেছে তোমাদের মুহাম্মাদের আমরা একটা মূর্তি বানাবো, মূর্তি বানায়া মুহাম্মাদের নাক আমরা ভাঙতে চাই। আমর ইবনে আস বললেন, যদি এটাই হয়, এ কাফেররা, এ খ্রিস্টানরা, ইহুদিরা, শুনে রাখো, জেনে রাখো, আমাদের নবী আমাদের কলিজার স্পন্দন, আমাদের নবী তোমরা মূর্তি বানায় না, তোমাদের হাতে ধরে পায়ে ধরে নাকের বদলে যদি নাকি নিতে হয় তাহলে তোমরা মূর্তির নাক কেন ভাঙবে? আমি আমর ইবনে আস, আমি সেনাপতি, আমার নাক তোমরা ভেঙে ফেলো। সুবহানাল্লাহ, আমার নাক তোমরা কেটে নিয়ে যাও। আগামীকাল 4 মাথার মোড়ে আমি বলে দিলাম, ঘোষণা করলাম, যাও আগামীকাল তরবারি নিয়ে আসো, আমার নাক তোমরা কাটবে দেশের সামনে। এবার এলান হয়ে গেল দেশের মধ্যে, আমর ইবনে আস সেনাপতি, তার নাক কাটা হবে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেখানে একত্রিত হয়েছে। আমর ইবনে আসের দিকে তরবারি নিয়ে আসতেছে, নাক কাটবে, এমন সময় তার চোখ দিয়ে পানির ফোঁটা দরদর করে পড়তেছে। সমস্ত মানুষরা জিজ্ঞাসা করলো, একটা নাক কাটার ভয়ে আপনি কাঁদতেছেন? বলে, না আমি সেই জন্য কাঁদতেছি না, আমি কাঁদতেছি এই জন্য যে আল্লাহর নবীর মহব্বতে, ভালোবাসায় কত সাহাবী জীবন দিয়েছে, গর্দান দিয়েছে, শহীদ হয়ে গেছে, কল্লা দিয়েছে, সেই তুলনায় তোমার নাক ছোট্ট একটি নাক, এটা কোনো ব্যাপারই না। কিয়ামতের দিন আমার কোনো আমল কবুল না হলে আল্লাহকে বলবো, আল্লাহ তোমার নবীর ইজ্জতে, সম্ভ্রমে, ভদ্রতায় আমি আমর ইবনে আস আমার নাক কেটে দিয়েছিলাম, এটা তুমি কবুল করো। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা তরবারি নিয়ে আসতেছে, আল্লাহ আমর ইবনে আসের নাক কাটবে। লক্ষ লক্ষ মানুষ আছে, সেখান থেকে ইহুদি খ্রিস্টানদের যে পাদ্রী ছিল, বড় পাদ্রী, চিৎকারতে বলল, না আমর ইবনে আসের নাক কাটা যাবে না। আমর ইবনে আসের সৈন্যবাহিনী তারা আমাদের যিশু খ্রিস্টানদের লাখ ভাঙে নাই, লাখ ভেঙেছিলাম আমি রাত্রিবেলা মুসলমানদেরকে পরীক্ষা করার জন্য। জোরে করুন সুবহানাল্লাহ। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে মুসলমানরা অন্য কোনো ধর্মের লোক করতে পারে না। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই যে আমাদের দেশের মধ্যে সব শ্রেণীর মানুষ থাকবে এবং মত পথ অনেক থাকবে, যে যে ধর্মেরই হোক না কেন, যে যে জাতিরই হোক না কেন, যে কোনো দল করুক না কেন, কারো ওপর কোনো জুলুম করা যাবে না, কারো বাড়ি ভাঙা যাবে না, কারো সম্পদ লুটতরাজ করা যাবে না, কাকে মারা যাবে না, কারো মেয়েদেরকে ধর্ষণ করা যাবে না, কারো ওপর কোনো জুলুম করা যাবে না। আল্লাহ পাক তৌফিক দেন, যদি কেউ করে তাদেরকে আপনারা কঠোর হস্তে দমন করবেন। জোরে বলো আল্লাহু আকবার।